মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। কালকে তো শিবরাত্রি, অনেক যারা যারা শিবরাত্রি করবে তারা তো আজকে নিরামিষ খাবে। শিবরাত্রি ভালো করে এনজয় করুন আর ভালো থাকুন। আর আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম, এখন বাজে 11টা। আজকে অনেক বেলা করে ভিডিওটা স্টার্ট করেছি। বিছনা টিছনা তুলে দিয়েছি, ডাল ভাত বসিয়ে দিয়েছি। নিরামিষই রান্না হবে আমাদেরও আজকে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। দেখতে থাকুন। রান্না করবো এখন। এই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে লাউ কেটে রেখেছি। বাজার থেকে লাউ নিয়ে এসছে, ফুল লাল শাক, কুমড়ো, বেগুন আর ধনে পাতা, আলু নিয়ে এসছে, আলু পেঁয়াজ। এই যে আমার বর বসে শাক কেটে দিচ্ছে। আর আমি আমার কাটাকুটিতে অত ইন্টারেস্ট নেই। কেটে দিলে আমি আবার ঝটপট রান্না করব। আজকে তিতার ডাল করবো। মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। দিয়ে ওর মধ্যে উচ্ছেটা আলাদা করে ভেজে নেবো, নাহলে সেন্টটা ভালো আসবে। ভেজে তারপরে আদা দেবো, দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। উচ্ছেটা ভালো করে ভেজে নেব। আজকে ভিডিওটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, কষ্ট করে দেখবেন আর আমার পাশে থাকবে। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হচ্ছে। এই যে উচ্ছেটা ভেজে নিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো, দিয়ে একটু চিনি দিয়ে নামাবো। খেতে খুব ভালো লাগবে নিরামিষ। এই যে আমি আদা ফোড়ন দিলাম, দিয়ে ডালটা দিয়ে দেবো। উচ্ছেটা আলাদা করে ভেজে নিতে হয়, কাঁচা দিলে ভালো লাগে না, ওর সেন্ট ওঠে না তিতার ডালের। এই যে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এবার শুক্তো বসাবো। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এই যে উচ্ছেটাও আলাদা করে ভেজে নেবো, নাহলে ভালো লাগবে না। এই যে একটা আলাদা গন্ধ বেরোবে, ওই কাঁচা উচ্ছে দিলে সেই গন্ধটা হয় না। আর সব সবজি ভেজে দিলে ভালো লাগে। এর মধ্যে একটুখানি রাঁধুনি আর আদা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে সবজি দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষে, কাজু বাদাম, পোস্ত, রাঁধুনি আর সর্ষে বেটে দিতে পারেন, খেতে খুব টেস্ট হয়। নামানোর আগে একটু দুধ দিয়ে দিতে হয়। যত শুক্তোতে এইসব দেবেন খেতে ভালো লাগবে। শুক্তোতে হলুদ দিতে নেই। আমি একটু লবণ আর কাঁচা লঙ্কা দেবো আর চিনি দেবো। আর কিছু দিয়ে আজকে করব না, আমি সাদা মাটাই করবো আজকে। এই দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে করে দেবো, ঢাকা চাপা দিয়ে এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এরকমভাবে শুক্তো করবেন, দেখবেন খেতে ভালো লাগে। এর মধ্যে একটু দুধ দিলে, সরষা বাটা দিলে আরও ভালো লাগে। আমি আজকে প্লেনভাবে বানাবো। শুক্তোতে কোনো সময় হলুদ দেবেন না, হলুদ দিতে নেই শুক্তোতে, এরকম প্লেনভাবে বানাতে হয়। হলুদ দিতে নেই শুক্তোতে, ওই জন্য হলুদ দেবো না। অনেকে ভালো লাগে না বলে দেয়, কিন্তু দিতে নেই শুক্তোতে হলুদ। এইভাবে হলুদ ছাড়াই করতে হয় শুক্তো। এর মধ্যে একটু সরষা বেটে দিলে, সরষা, রাঁধুনি, পোস্ত, কাজু বাদাম এগুলো বেটে দিলে হেভি টেস্ট হয় শুক্তো খেতে। কিন্তু এগুলো আজকে আমি দেবো না, এমনি প্লেন বানাবো। দেখতে পাবেন। যেরকম জিনিস দেবেন সেরকম খেতে ভালো টেস্ট হবে। আর নিরামিষ ইঁচড় বানাবো। কড়াইতে তেজপাতা, জিরা ফোড়ন দিলাম আর একটা এলাচ দিয়ে দেবো। দিয়ে এই যে এলাচটা ফাটিয়ে দিচ্ছি। এরকমভাবে সুন্দর করে আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভাজবো। ভেজে তারপরে ইঁচড়টা দিয়ে মশলা দেবো, জিরা আদা বাটা দেবো। ওই দিয়েই বানাবো আজকে তো নিরামিষ। আপনারা কে কে শিবরাত্রি করছেন কমেন্ট করে জানাবেন। আমরাও করব ঘরে, কোনো মতে সেরকমভাবে আমি করি না, নীলের উপাসটা করি। শিব পুজো এমনি দেবো, নীলের উপাসটা করি। আপনারা কে কে শিবরাত্রি করছেন কমেন্ট করে জানাবেন। এই যে আমি সুন্দর করে হলুদ, লবণ, জিরার গুঁড়ো, আদা বাটা দিয়ে সুন্দর করে কষাবো। আমি গুঁড়ো খেতে ভালোবাসি না, কিন্তু কি করব, মশলা বাটতে পারি না আমি এখন অত। মশলা বেটে করলে যেই টেস্টটা হয় রান্নায়, সেরকম রান্নায় টেস্ট আসে না গুঁড়োতে। একটু শুকনো লঙ্কা দেবো, দিয়ে সুন্দর করে মশলা কষাবো। এটা পুরো খাসির মাংসর মতন কষাতে হবে। একটু স্বাদ মতন চিনি দিলাম,
এরকমভাবেই করব। আপনারা কমেন্ট করবেন, কমেন্টও তো করছেন না, বুঝতে পারছি না কীরকম হচ্ছে আমার ভিডিওটা। আর দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে মুগ ডাল, শুক্তো, ওই ইঁচড়, শাক ভাজা, কুমড়ো ভাজা, এইটাই করে রান্না হয়ে গেল। রান্না সব নিরামিষ আজকে, কালকে শিবরাত্রি তো ওই জন্য নিরামিষ, আমরাও নিরামিষই খাবো। এই সব হয়ে গেছে, আর ওই ঘর দুটো মুছে নিয়েছি। আর এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, দেখতে থাকুন আর সাথে থাকুন। বাসনগুলো এই যে মেজে রেখে গেছে আমার বর, এগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। তারপরে বাদবাকি কাজ কিছু কিছু আমি ঘর দূরগুলোর ফাঁকে ফাঁকে মেজে এসছি। আজকে আপনাদের সাথে খালি রান্নাটাই বেশি শেয়ার করলাম। রোজই ওই ঘর গুছানো দেখালে দেখতে ভাল লাগবে না। এক এক দিন এক একটা কাজ করি আমি, না এমনি তো সর্দি হওয়ার পরে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, ওই জন্য সব কাজ আমি করতে পারছি না। তাও অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এরকমভাবে সব গুছিয়ে নেব, এরকম আস্তে আস্তে সব কাজগুলো করব। এই যে চামচ সবগুলো গুছিয়ে নিলাম। এবার অল্প কটা বাসন আছে, রান্নার বাসন, ওইগুলো মেজে নেব। এই গামলাটা ভালো করে আগে মাজবো, বাসন মাজার গামলা। ওর মধ্যে রেখে রেখে পুরো জল জল হয়ে গেছে। এই যে ইয়েটা মেজে নিলাম, যেটুকু জিনিসই আছে সেইটুকুই যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি তাহলেই হয়, আমার বেশি কিছু লাগবে না। ঠাকুরকে খালি বলি যে আমার এইটুকু দিয়েই আমার সুখে থাকি যাতে, আর আনন্দ থাকে দুজনের মধ্যে। আমাদের দুজনের এমনি ভালো মিলমিশ, আমরা তিনজনে সবসময় মিলমিশেই থাকি। আমাদের ঝগড়া অশান্তি কম, পয়সাটা কম আছে কিন্তু আমাদের ঝগড়া অশান্তি কম। এইটাই চাই, যেটুকু আছে সেটুকু নিয়ে ভালো থাকাই ভালো। বেশি জিনিসের প্রতি লোভ করা ভালো না, আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট। এই যে সব যে বাসনগুলো গুছিয়ে নেবো। আমার বর শিবরাত্রি করতো, আমি আবার শিবরাত্রি কোনো দিন করিনি। বিয়ের আগে আমার বর আবার করতো, উনি আবার সোমবার করতো, শিবরাত্রি করতো, কিন্তু আমি এসব করতাম না অত। তাও বিয়ের পরে এখন আস্তে আস্তে করি। এই দেখুন, এই রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকাল বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যে আমার বর চান করে বসে আছে। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। আজকে অল্প ছোট হয়েছে ভিডিওটা, বুঝতে পারছি, খালি রান্নাটাই দেখাতে পারলাম আর একটুখানি বাসন মাজা, আর সব কিছু শেয়ার করতে পারিনি। এইটুকুনি আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে, কষ্ট করে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।